ওনাকে দাদাকে একটু ডিরেকশনটা দেখিয়ে কোথায় যাবে। এসো এসো, আমাদের ক্যামেরা সবসময় চাই। সেটা আমি জানি, আমি দেখি তো এপিসোড। এটাই তো ব্লগিং এর মজা। হ্যাঁ, আমার ডিওপি বিপাল আর বান্টিও আমার ভাগ্নে হচ্ছে, আমার ভাগ্নে। হ্যাঁ, আর ও হচ্ছে আমার ভাই। ওরা দুজনেই আর কি ভিডিওটা করে। আমি দেখি বেশি। আচ্ছা, ওকে তো বেশি দেখা যায় না। হ্যাঁ, ওকে একটু কম দেখা যায়। হ্যাঁ, এসো। চিল্লাতে নেই, চিল্লাতে। ওই তো গায়ে উঠবে কিন্তু লাভ দিয়ে। নিয়ে যাও, একটুখানি শান্ত হোক, আমরা নিয়ে আসবো। না, ও এরকম ভাবেই আসুক, আমার কোনো অসুবিধা নেই। আমি ওদের দ্বারাই সারাক্ষণ পরিবেষ্টিত হয়ে থাকি, তো আমি আমার কোনো অসুবিধা নেই, ওই অবস্থাতেই আসুক। আমার বড় মেয়ে ওর মতনই একদম ছিল, 13 বছর অবধি ছিল, চলে গেল। এখন তুমি ঠিক আছো তো? এখন আমি ঠিক আছি, অনেক বেটার। সকাল থেকে বারবার কার্বোভেজ খেয়ে 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 ঠিক হয়েছে। আমার খুব খারাপ লাগছিল যে এসে আসবে বলে, মেয়েটা যদি এরকম শরীর খারাপ হয় তো তোমার অপেক্ষা হ্যাঁ, আছে। ওটা আমার একটু এরকম, এটা একটু আছে আমার এরকম। অনেক aগে থেকে কিছু প্ল্যান করা থাকলে সেদিন আমার শরীর খারাপ হবে, তারপরে ঠিক হয়ে যায় একদম। এখন আমি একদম ঠিক, কাজে কোনো চিন্তা নেই। মাম্মাম, মাম্মাম তোর নাম? এসো মাম্মাম, এসো। আগে দেখে আমি একটু এখানে বসছি। ঠিক আছে, তুমি করো যত খুশি মাম্মা, করো। বেরু করতে এসেছে তোমার কাছে। তুমি কি দুষ্টুমি করবে? তোমাকে আমি এমন চেপে ধরবো না। এরকমই আমার বাচ্চাটা একদম, মানে তোমার বাড়িতে এরকম ওকে আমার দুচকু বলে ডাকতে ইচ্ছে করছে। তুমি এরকম সামলাও সবাইকে? আমার তো অনেক, আমার হ্যাঁ, তো শুনেছি তো, 5 জন। সব শুনেছি। হ্যাঁ, 5 জন, সবাই রেস্কিউ। আচ্ছা। সবারই কিছু না কিছু সমস্যা আছে। আচ্ছা। পাড়ার 45টা তো আছেই, আমার আর কথার 2 আছে। একদম আচ্ছা, এটা খুলি। জানবে তো জানো। মামা ও করে না মা গো। তুমি যা ইচ্ছে করো, কারোর কথা শোনো না একদম। হ্যাঁ, তুমি যেটা খুশি ঠিক সেটাই করো। আমি একটু চটকাবো, ভালো লাগলে ভালো লাগবে, না ভালো লাগলে লাগবে না, কিন্তু আমি একটু চটকাবো তোমাকে, ঠিক আছে? বুঝেছো? বছর কমপ্লিট হয়নি এখন। ছোট্ট বাচ্চা। সবাই তোমাকে দেখবে বলে কত অপেক্ষা, কেউ ঘুমায়নি এরা দুপুরে। আমার খুব সরি। হ্যাঁ, আমি সবাইকে সরি বলছি দেরি হওয়ার জন্য। ওই দেখো, দুটো বাচ্চা। আচ্ছা, যার যেটা পছন্দ নাও। এইটা আমার খুব পছন্দ, যে খুশি নাও। আমি কিন্তু চুজ করছি না কাউকে। হ্যাঁ, আমি কোনো পার্সিয়ালিটি করছি না কিন্তু একদম। আরেকটা বাচ্চাকে তুমি আরেকটা বাচ্চা আমার মনে হচ্ছে। আমি তো তোমার জন্য বাচ্চা। কিছু আনা হয়, এগুলো তোমার খাবার জিনিস। মাম্মা মাম্মা তথাগত কেমন আছে বলো? তথাগত ভালোই আছে। ভালো আছে। হ্যাঁ, ওর শুটিং আমরা তো তোমাদের মানে সবসময় সিরিয়াল দেখে খুব খুশি। তথাগত তো ওই পুলিশ অফিসারে খুব মানে দুষ্ট মিষ্টি একটা অভিনয় চলছে, খুব মজা লাগে। আমাদের তো একদম টাইম টু টাইম ওগুলো দেখতেই হয়। তো তোমার ওই সব মিলিয়ে তখন মনে হয় কি কখন আসবে তোমার মুখটা আমি দেখবো। তোমার তো আজকে থেকে দেখছি না, তোমার সিরিয়াল অনেকদিন দেখছি। একদম সে এক আকাশের আমার নিচে 24 বছর হয়ে গেল একদম। ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এক আকাশের নিচে আরো 5 বছর আগে আমি অ্যাকচুয়ালি কাজ শুরু করেছি। ওইখান এক থেকে, আকাশের নিচে থেকে হ্যাঁ, proper সবাই একটা- প্রপার আমার একদম। মানে লোকজন আমাকে চিনেছে। তোমরা বসো, তোমরা কথা বলো, তোমরা ছবি টবি তোলো। আমাদের বাড়িতে সবাই খুব এক্সাইটেড তুমি আসো। আমি আসলে বেশি এক্সাইটেড বোধহয় তোমাদের থেকে। হ্যাঁ, কারণ আমি তো ওই মাসিমার ফ্যান। এবারে আমার তো ফ্যান মোমেন্ট। আমরা তো যাই সব জায়গায়, ঠিক আছে, আমাদেরকে দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে, ঠিক আছে, কিন্তু আজকে আমি এক্সাইটেড। আজকে ব্যাপারটা উল্টো অ্যাকচুয়ালি। তোমার মায়ের ফ্যান আমি, তো এটা আমার ফ্যান মোমেন্ট হচ্ছে বেসিক্যালি। আমার জন্য উল্টো হচ্ছে। আমি আজকে এসেছি একজনের বাড়িতে যার আমি ফ্যান। মা আর কি সুপার এক্সাইটেড। যেদিন থেকে কথা বলেছে তোমার সাথে, মা আর কি বলছে যে তাহলে কি কি রান্না করব, কি কি হবে, কি কি করব, আচ্ছা ও কখন আসবে, তাহলে কি হবে, মানে সব নিয়েই বিষয়টা নিয়ে খুবই সেটা তো সুপার মাসিমা এক্সাইটেড। সবসময় এক্সাইটেড থাকেন আর কি। এই পুরো ব্যাপারটা নিয়ে ওনার ওই এক্সাইটমেন্টটাই আমার ভালো লাগে। হ্যাঁ, এবং আমি মানে সেটাই খাওয়ানো এবং রান্না নিয়ে ওনার যে এক্সাইটমেন্টটা, আমার সেটাই ভালো লাগে। আমার দিদিমার মতো নাকি। তোমাকে প্রথম ফার্স্ট টাইম
আমি তখন স্কুলে পড়ি, আমাদের ফার্স্ট দেখা তোমার সিরিয়াল হচ্ছে কি এক আকাশের নিচে। হ্যাঁ, তখন তোমরা ছোট। হ্যাঁ হ্যাঁ, বেশ ছোট, অনেক ছোট, 18 আমার মনে হয় 18 বছর হয়েছে। হ্যাঁ তা হয়েছে টিআরপি অ্যাকাউন্ট এটা বোধহয় আমি আমার প্রথমেই এটা বলতে ইয়ে লাগছে, বোধহয় খেতে পারবো না যেহেতু এটা মিল্ক প্রোডাক্ট, বোধহয় তাই তো, মিল্ক প্রোডাক্ট তো আমি না একদম ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে খেলে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয় একদম জন্ম থেকে। এইগুলো সব কিন্তু খুব সরি আমি ঠিক 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 আছে, প্রথমেই না বললাম। না ঠিক আছে গো, শরীর ভেজিটেরিয়ান কিন্তু পুরো ভেজ। হ্যাঁ আমি ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান বরাবর ছিলাম না ভেজিটেরিয়ান, এই 2.5 বছর হয়েছে ভেজিটেরিয়ান, তার আগে আমি সবই খেতাম। পেঁয়াজ আদা রসুন চলে না ওটাও বাদ? ওগুলো একদম চলে। ওগুলো আচ্ছা হ্যাঁ সবগুলো চলে। মানে আমি জাস্ট মাছ মাংস ডিম ডিম অন এন্ড অফ খাই, যে আমি ডিমটা যে একেবারেই খাই না সেটা বললে ভুল হবে, কিন্তু কোনো মাছ মাংসটা আমি একদম ছেড়েই দিয়েছি আর কি। তার সাথে পেঁয়াজ রসুন ওইসবের কোনো সম্পর্ক নেই, মানে কোনো রিলিজিয়াস কোনো কারণ নেই বা কোনো সুপারস্টিশিয়াস কোনো কারণ নেই এটার পেছনে। আমার আর ভাল লাগে না খেতে। বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি, তাদের বাড়িতে পড়াশোনা করা, তাদের বাড়িতে লাঞ্চ করা, তো আমি গুজরাটি মারওয়াড়ি খাবার খুব ভালোবাসি, পছন্দ করি। হ্যাঁ থেপলা ধোকলা এইসব আমি ভীষণ ভালোবাসি, বানাতেও পারি। ইনফ্যাক্ট আমি রান্না করতে ভালোবাসি আমি, কিন্তু খুব হাস্যকর সেটা হচ্ছে যে আমি লকডাউনের আগে অবধি কোনো রান্না করতে পারতাম না, বিয়ের আগে অবধি গ্যাস জ্বালাতে পারতাম না। ওটা আমাকে শিখিয়েছে, এখানে আছে কেউ এরকম আমার মতো? ও বিয়ে জানতে পারতো না। আমি আমাকে আপনারা হাসবেন বা যা কমেন্ট করবেন, আমার সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে যে বিয়ের পর আমাকে গ্যাস জ্বালাতে শিখেছে আমার বর, এটা তথাগত খুব ভালো রান্না করে বরাবরই। তা আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ভালো রান্না করেন, তো ও ওইটা পেয়েছে। কিন্তু লকডাউনে যেটা হলো, আমি অসম্ভব ভালো কুক হয়ে উঠেছি। ভালো মানে আমি বলছি না, লোকজন খেয়ে বলছে আর কি যে আমি খুব ভালো কুক হয়ে উঠেছি। আমি প্রায় সব রান্না করে ফেলেছি লকডাউনে, মানে আমার গোটা লকডাউনটা আমার এই একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে আমার লাইফে, যে আমি রান্না ব্যাপারটাকে ভীষণ এনজয় করতে। আচ্ছা তুমি লকডাউনেটাই শিখেছো মানে বেসিক্যালি? পুরো লকডাউনে এটা হলো আমার। সুইট ডিশও সব বাড়িতে বানিয়ে ফেলি, মানে তখন তথাগতকে বাইরের খাবার খেতে দেবো না বলে, মানে ওর যা যা ওর ক্রেভিং আছে সুইট ডিশের সেগুলো সব আমি বাড়িতে বানিয়ে ফেলেছি আর কি। আমাদের বাড়িতে কিন্তু আমার আঙ্কেল কিন্তু মানে ওর বাবা কিন্তু ফর্মার এক্সিকিউটিভ শেফ ছিল। আচ্ছা আচ্ছা। উনি লাস্ট 2018-এ রিটায়ার করে গেছেন, মানে ফ্রম 83 টু 2018। আমাদের বাড়িতে দুজন হোটেল ইন্ডাস্ট্রি, এক আমার কাকা আর আছে আমি প্রেজেন্টলি অ্যাজ এ রেস্টুরেন্ট ম্যানেজার রয়েছি। সবাই তাহলে এটাতে মোটামুটি সবারই, মানে মাসির যে শুধু তাই নয়, হাজবেন্ড ওয়াইফই হতাম। না আরেকটা ছিল যেটা বলছো তুমি, বাজলো তোমার আলোর বেনু। না না তুমি ছিলে না আমি সেকেন্ড ওয়াইফ ছিলাম কুন্দ ফুলের মালা। হ্যাঁ কুন্দ ফুলের মালা বোধহয় ছিলাম। সেকেন্ড ওয়াইফ না, ফার্স্ট ওয়াইফ। সেকেন্ড হ্যাঁ ঠিক, আমি ফার্স্ট ওয়াইফ। আমি সেকেন্ড ওয়াইফ তো জানি থেকে এলো হারিয়ে আমি ভুলে গেছি কি ছিলাম। হ্যাঁ আমি ফার্স্ট ওয়াইফ ছিলাম। খুব সুন্দর ডান্সও করে তুমি। আমি হ্যাঁ নাচটা সেই আমার তখন ওই কাছের থেকে থেকে দেখেছিলাম। নাচটা আমার খুব কাছের জিনিস, ওটা নিয়ে চর্চা হয় আর তুমি নেবে না তো যেটা আমি দেবো? একটু আয় দেখ কি দেখ। যা দিদিকে আমি দিয়ে বলছি দিও। বলতো ওকে দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে যা দিচ্ছি। দিদিকে দিয়ে দিও। ওই দেখো ব্যাস হয়ে গেল, আর পাবে না কেউ এটা। পাপা শিগগিরই আর বড় হলে আর পাবি না, ছোট হলে এইটাই তো লজ্জা পাচ্ছে, ও কিন্তু বুঝতে পেরেছে। থিয়েটারের আর্ট ফর্মটা আর ওটিটির আর্ট ফর্মটা দুটো তো পুরো আলাদা। মানে ওই থিয়েটারের জন্য ছবি বানালে যেভাবে একটা ফিল্ম শুট করা হবে, শর্ট টেকিং ওয়াইজ আমি বলছি, সেটা কখনোই ওটিটিতে এক হবে না। আর মোবাইলের শর্ট টেকিংটা থিয়েটারে কখনো দৃষ্টিগোচর হবে না। খালি ওই আর্ট ফর্মটা যে লুপ্ত হয়ে যাবে, সেটা একটা ভীষণই দুঃখের ব্যাপার। কেননা সিনেমা হচ্ছে সিলভার স্ক্রিন, তৎসত্ত্বেও ভবিষ্যৎটা ওটিটি। এই সময় তো ইন্ডিয়াতে সেইভাবে ইউটিউবের প্রসার নেই, মানে ইউটিউবটা তখন কেউ বুঝতেও পারছে না। এখন তো ইউটিউব নিয়ে সবাই নাচানাচি করছে, সবাই বুঝেছে ইউটিউব দিয়ে টাকা আসবে, এই নিয়ে সবাই উত্তেজিত। এবার ইউটিউবে ভালো কন্টেন্ট বা ব্লগ কি, অ্যাকচুয়ালি ব্লগ ব্যাপারটা কনসেপ্টটা কোথা থেকে আসছে, ট্রাভেল ব্লগটা কি, মানে এগুলো সম্পর্কে মানুষের অনেকটাই কম। এবং আমি তো বহু মানুষকে দেখেছি যারা ফুড ব্লগিং করে ফুড সম্পর্কে কোনো ভালোবাসাই নেই, অথচ ফুড ব্লগিং করে, ট্রাভেল ব্লগিং করে ট্রাভেল সম্পর্কে কোনো প্যাশনই নেই, অথচ ট্রাভেল ব্লগ করে। তথাগত সাথে তোমার আলাপ আছে, আমি তো জানতাম না। আলাপ হয়েছিল সেবার হয়তো, হ্যাঁ হতেই পারে, কিন্তু আবার মনেও পড়তে পারে বললে। এবং আমার এখনো মনে আছে ওই স্ক্রিপ্টটা যখন বললাম, তো তখন আমাকে বললো যে
তুমি হঠাৎ করে টেলিফিল্ম এই মানে বললো কথা দাও যে এই এখন তো টেলিফিল্মের মার্কেটে একদম পড়ে গেছে, তবে তুমি যে একটা টেলিফিল্ম নিয়ে এসছো ভাবনা চিন্তা করে এটাই ভালো লাগছে, আমি করবো গো, আমাকে একটু সময় দিও। আর আমাকে মনে আছে আমাদের 7 দিনের না 5 দিনের স্কেডিউল ছিল নর্থ বেঙ্গলে, সেটা নিয়েও কথা হয়েছিল, খুব সুন্দর কথাবার্তা হলো। তারপরে ওই অ্যাপ্রুভালটা পাওয়া গেল না বলে তারপরে দাদার সাথে বোধহয় একবার দুবার ফোনে কথা হয়েছিল ওইটা নিয়ে, ওই সংক্রান্ত। তখন বললো যে হ্যাঁ আমি জানি অ্যাপ্রুভাল পেতেও খুব ঝামেলা এখন। জাস্ট একটা গরম লাগছে তোমার? আমার একটু ঠান্ডা লাগছে। ও আচ্ছা, ঠান্ডা লাগছে তো শীতকাল তুলে। আচ্ছা আচ্ছা, তো যারা ধরো সেক্ষেত্রে আর কি মানে আমাকে একটা শর্ট দেখাও না ছোট্ট করে। কোনো অসুবিধা একদম নেই। ঝাল ছাড়া। আমি তো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওকে অনেকগুলো। খাবো বলে আমি চুলটা বাঁধছি, বেঁধে নাও। রেডি হচ্ছি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন তো এখানে টেবিলে আমি একটু হাতটা না ধোবো সাবান দিয়ে। বলবো একটু? হ্যাঁ গুনো। 2 3 4 5 6 7 8 16 17। আমি ভয় পেয়েছি 18। মা তুমি মাঝখানে এসো, আমি এই সাইডে এখানে এসো। সেটা হচ্ছে আমি পাত থেকে একটু একটু করে খেলে খাবারটা নষ্ট হবে, তাহলে আচ্ছা তুলে ওখান রাখাটা থেকে একটা better না? বল দে, ভাত তো তুলবে? তুলি, কারণ আচ্ছা আচ্ছা আমি তুলে দিই তাহলে। আচ্ছা তুমি তুলে দাও, মানে আমার যেই লাগবে আবার নিয়ে নেবো। আমিও যদি যেটুকু যা রান্না করি সেটা প্রেজেন্ট করতে হয় খুব ভালো করে, এটাও কমো। বলো আমি আসছি। কি দেব? না না তুই একটু ধর, আমি একটু দাঁড়াবো। আমারটা ঠিক আছে কিনা আজকে আমার একটু শিরাটা না আড্ডা হওয়ার পর এখন আমরা একটু টেবিলে বসেছি, একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া হবে। মা এবং দেবুলানিদি খুবই ব্যস্ত আজকে। আজকে এই আলোচনা এই আড্ডাই এরকমই হবে। আমি কি বার বলি, ক্যামেরার ওই পাশে রয়েছে বান্টি, বিপাল, এদিকে রয়েছে বুলু, আর এদিকে রয়েছে মা, আর রয়েছে দেবুলানিদি আমাদের সাথে। চলবে একটু আড্ডা গল্প। ফেরত দিয়ে নিলাম। এটা কি গো? এটা হচ্ছে জানি না তুমি ভয় পাবে নাকি। কেন? মান কচুর পাতা বাটা। ও মা, ভয় পাবো খুব কেন? ভালো, গলাও ধরার কোনো ভয় নেই। না না, আমি খেয়েই দেখি। এসব আমার প্রিয় খাবার। আচ্ছা আচ্ছা, আমি ভীষণ ভালোবাসি এসব। তুমি বলেছো তোমার দিদারি এটা তোমার মধ্যে ভীষণ ইয়ে করে, তো সেই ওটা নিয়ে জন্য আমি কিছু বলবো। এইসব খাবারগুলো একটু বানিয়ে দিলাম। ওটা নিয়ে আমি বলবো তো এখন, যেটা আমার কাছে আমাকে একদম। মেন অ্যাট্রাক্ট করেছে যে বিষয়টা আর কি। তুমি নিশ্চিন্তে কমাও, আমি একটুই খাবো স্যুপ, না হলে অন্য খাবার খেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, একদম। এটা কি কি স্যুপ বলো? মাশরুম মাশরুম। এটা মাশরুম। ও, সবই খাই আমি, নিরামিষ কিছু নেই যেটা খাই না। এই বাটাটা দিয়ে খাবে। হ্যাঁ আগে এটা খাবো। একদম। আচ্ছা এটা একবার বলো, কি বললে এটা মান এটা মান কচুর পাতা বাটা। আচ্ছা একবার একটু ক্যামেরাটিকে হ্যাঁ একসাথে শুরু করবো। আজকে আসলে আমার এখানে কতটা প্রয়োজন আমি জানি না, ঠিক আছে, কারণ মার দেবলিনাদি দুজন মিলে সাংঘাতিক ব্যস্ত খাবার দাবার বুঝে নেওয়ার ব্যাপারে। আর আমি আজকে আর কি এক প্রকার এখানে দর্শকই বলা যায়, এবং সাথে আমি চুপচাপ নিজের খাবারটা খেয়ে যাবো। অন্যান্য দিন প্রচুর কথা বলতে বলতে খাই, আজকে ওরা দুজন কথা বলবে আর আমি খাবো। ব্যাপারটা হচ্ছে আমি ভীষণ খুশি আমি এসেছি, কারণ আমি এসেছি আমি যার ফ্যান তার সাথে দেখা করতে। আমাদেরও ফ্যান মোমেন্ট হয়। দিদিমার কথা উনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যখন আমি প্রথম ব্লগটা দেখেছিলাম, ওনার রান্না করার উৎসাহ, ওনার প্যাশন, ওনার খাওয়ানোর ভালোবাসা, সেইটা থেকে আমি প্রথম অ্যাট্রাক্টেড হয়েছিলাম আর কি। এবং যে আইটেমগুলো আমি এখানে দেখছি সেগুলো সবই আমার ছোটবেলার মামার বাড়ির কথা ডেফিনেটলি আমার মনে পড়ছে। সেই জন্য আমিও এগুলোই করেছি যে তুমি যাতে এগুলো ভালো খাও। তবে কিরকম ভালো লাগবে আমি বুঝতে পারছি না। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে তুমি যে আমাদের ব্লগ দেখতে এবং তুমি যে তারপর বললে এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওটা এটাতে ভীষণ খুশি আমরা। প্রথম যেটা দেখেছিলাম সেটা খুব মজা, সেটা বলা উচিত। সেটা হচ্ছে ঘি ভাত, হাফ বয়েল ডিম, আলু সেদ্ধ। যেদিনকে আমি আমার ফিডে দেখালো যে এরকম একটা খাওয়ার একটা ব্যাপার স্যাপার হচ্ছে, ওইটা দেখেই আমি ক্লিক করেছিলাম। আচ্ছা মাসির খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা টিফিন পেট ভরেই খেয়েছি। তোমার কোনো আমি শুরু করছি, তুমি শুরু করো আগে। এটা কি কচু বাটা? মান কচুর পাতা বাটা। সেটা হচ্ছে সৌম্য খুব মেখে খায়, ভাতের সঙ্গে সবকিছু মেখে। কারণ আমি না ভীষণ ভাতের সঙ্গে সবকিছু চটকে মেখে খাই। দেখো আমি অনেকক্ষণ ধরে মাখবো এরকম খুব ভালো করে ভাতের সাথে না মাখলে আমার ঠিক খাবারটা জমে না। বাহ বাহ, চমৎকার। তাহলে বুঝলে তো সবাই যে আমি একা নয়, উনিও মেখে খান। আমি এমনি মানকচু খেয়েছি খুব কম, আমি বোধহয় গুনে বলতে পারবো কবার খেয়েছি। কি ভালো খেতে হয়েছে এটা। এটা কি আমিষ খাচ্ছি মনে হচ্ছে আমার। চিংড়ি মাছের গন্ধ কি করে খাচ্ছি? না না, চিংড়ি মাছ হতেই পারে না, এটা তো চিংড়ি মাছ। সেটাই আমি বলছি যে এরকম ভাবে কিন্তু নিরামিষ খাবার পুরো আমিষ খাচ্ছি মনে হতেই পারে আর কি, সেটা রান্নার গুণে। তোমার ওটা ধনেপাতার বড়া, আর ওটা হচ্ছে মোচার চাপে। কোনটা ধনেপাতার বড়া? লম্বাটা। রিকোয়েস্ট ছিল একদম, এটা আমার রিকোয়েস্ট ছিল। হচ্ছে মোচার ফুলগুলো ভেতরে হয় না, ফুলগুলোর বড়া। ওকে, আমি এটা ধনেপাতার বড়া নিই। একদম। এইটা আমার রিকোয়েস্ট ছিল।
আওয়াজটা শোনা গেছে, ক্রিস্পি আওয়াজটা যখন আমি কামড়ালাম, আওয়াজটা শুনতে পেতাম। খুব ভালো গন্ধ ধনেপাতার। বাবু তোরও হচ্ছে এখানে না? আমি নেবো কোনো অসুবিধা নেই। আমার সামনে না আমার একটা জিনিস হলো, সেটা হচ্ছে ক্যামেরা পার্সন চেঞ্জ হলো, যাকে খুব কম দেখা যায়। আমি ঠিক করেছি আজকে তাকে আপনাদের দেখিয়েই ছাড়বো। কম দেখা যায়, কিন্তু আমার এপিসোডে একবার দেখা যাবে এরকম আমি ভেবেছিলাম। তুমি একবার এদিকে চলে এসো, আমাদের এখানে এসে হ্যালো বলে চলে যাও। সে আবার এখন চুল নিয়ে খুব কনসিয়াস হয়ে পড়লো। ঠিক আছে, এরা দুজন সবসময় এতক্ষণ ছিল ক্যামেরার পেছনে, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যে আছে তাকে আপনারা অনেক সময় দেখেন। বান্টি সবাই জানে, বান্টিকে সবাই চেনে। আর এটা হচ্ছে বিপাল। হুম। আর হাফ বড়টা বান্টি। এত বড় বড়টা, আমার তো শুধু এই বড়টা খেয়ে পেট ভরে যাবে। ওর মধ্যে চালের গুঁড়ো আছে, আচ্ছা। চাল বাটা, ডাল বাটা, বেসন সবকিছুকে অনেক সময় ফেটিয়ে পেস্ট করে। এনি কাইন্ড অফ বড়া, ফ্রাইড ফুড আমার ভীষণ ফেভারিট। আমি একসময় 2 প্লেট বিরিয়ানি একসাথে খেতাম। আমি তো সেটা শুনে অবাক হয়ে যাচ্ছি। এটা কি সত্যি কথা বলছো? আমি সত্যি কথা বলছি, ইন্ডাস্ট্রি সবাই জানে। আমার সাথে আমার যারা পুরনো কো অ্যাক্টার্স, মানে শাশ্বত জানে, সুদীপাদি জানে, মানে একাকাশের নিচে যারা ছিল, যে সময়টা আমি অসম্ভব রোগা ছিলাম, 7টা 8টা রুটি খেয়ে নিতাম একসাথে। তোমার মতো আমার রুটি, লুচি, মানে পরোটা এগুলো শুনে আমি ভীষণ চমকাচ্ছি, প্রিয়। মানে এগুলো সত্যি কথা বলছো? এগুলোর প্রমাণ আছে। যদি এখানে আমার পুরনো কলিগ যারা, তাদের যদি কখনো কাউকে সঙ্গে নিয়ে আসতে পারি বা আনতে পারো তোমরা, আমি তোমাদের ব্লগটার কথা বলি সবাইকে, অনেককে বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তারা দেখেছে, ভালোও লেগেছে তাদের, তারা এসে এটার প্রমাণ দেবে যে আমাকে সামনাসামনি এটা খেতে দেখেছে। রনিদা, মানে রজতাভ দত্ত, যিনি অতুল করতেন, রনিদা খেতে ভীষণ ভালোবাসেন, ভীষণ ভীষণ ভালোবাসে। এই খাবারটার মধ্যে একটা, এইভাবে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। এই যে আমি এইটা এর মধ্যে দিলাম, ও দিয়ে আমি এভাবে খাচ্ছি। তো জাস্ট এই গালটা নেবার পরে তোমাকে একটা কথাই বলতে হবে। আমি জানি কি বলতে হবে, আমি জানি 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 বলবো, আমি খেয়ে অন্য লেভেল। ওহো, চমৎকার। মিক্স করে খাওয়ার যে কি মজা, সে মজা আমার মা বুঝবে না আসলে। এবং এক আকাশের নিচের একটা গল্প আমার এখন খুব মনে পড়লো। তো ওইখানে যখন প্রথমে তো ছোট বউর চরিত্র অন্য একজন করতো, অদিতি। হ্যাঁ, তারপর যখন নতুন ছোট বউ আসলো না, আমার এখনো মনে আছে এই যে ছোট মানুষ ছোট বউ দেখতো হা করে, তখন আমি ভীষণ রকম, আমি মানে তুমি আসলে আমি তোমাকে দেখেছিলাম ছিপছিপ একটা মেয়ে, কি সুন্দর নতুন ছোট বউ আসলো, এবং আমি নতুন ছোট বউ আসার পর থেকে সিরিয়ালে আরো নতুন মজা পেলাম। এটা কি মা? এটা থোর? ওটা থোর, হ্যাঁ। থোর আমার থোরের কথা ভীষণ বলেছিলাম। প্রিয়, আমি বলেছিলাম। আচ্ছা, আমি থোরের কথা ফোনে বলে দিয়েছিলাম, আমার ভীষণ প্রিয়। তারপরে তোমাদের এক আকাশের নিচের একটা রান্নাঘরে যখন দেখানো হতো, হ্যাঁ। সবসময় একটা প্রেসার কুকার গ্যাসের উপরে দুপাশে দুটো সবসময় বসানো থাকতো। আমার যে কি ভালো লাগে না, এত বছর আগেকার সিরিয়ালের কথা, সিন যখন কেউ ডিটেলে এইভাবে বলে, এর থেকে আর কি পাওনা হতে পারে? হ্যাঁ, একজন আর তো শিল্পী। অপূর্ব একটা সিরিয়াল ছিল। কি ভালো পপাই, সরি পপাই, মানে পপাই হচ্ছে, আমি তথাগতকে পপাই বলে রাখি, আচ্ছা, আমাকে পেঁচি বলে রাখে। এটা খেলে তুই জাস্ট পাগল হয়ে যাবি। তথাদার সম্পর্কে একটা কথা বলি। তথাদা, তুমি মানে তোমাকে উদ্দেশ্য করে পরের বার প্লিজ একসাথে এসো। মানে পরের বার তথাদা আসলে ব্যাপারটা হবে, আমরা এদিকে মাছ মাংসটা দাবিয়ে খাবো, তুমি তোমার মতো সুন্দর করে গুছিয়ে তোমার নিরামিষ খাবার দাবিয়ে খাবে আর কি। ঝাল আর ইয়ে নিয়ে ভাবছিলে না, আমি যে কি শান্তিতে খাচ্ছি ঝাল নেই বলে। অম্বরীশ আমাকে বলেছিল যে উনি যতটা যেরকম আমিষ বানান সেরকমই নিরামিষও বানাবেন। আমি বললাম আমি সেটা জানি, বুঝতেই পারছি আমি। এগুলো কিন্তু তোমার এই ভাত থেকে এটা সাদা ভাত দিয়েই খাওয়া উচিত। উচিত। আমি তোমাকে আমাকে আমি একটু সাদা ভাত দেবো এটা খাওয়ার জন্য। কলা গাছের আমি জেনারেলি যেরকম থোর খাই সেরকম, এটা কিভাবে অন্যরকম কিছু বানিয়েছো? না গো, এটা একদম কালোজির, এই তোমার সর্ষে ফোড়ন, আর দিতে হয় একটা শুকনো লঙ্কা ফোড়ন, কিন্তু সেটা দেওয়া হয়নি। আমার দেখে এটাকে যা মনে হচ্ছে এটা কি তাই? তুলে দাও না ওখান থেকে। কি বলো? এটা কি করলা? তুমি খেয়ে দেখো। এবং তুমি বলছো আমি এটা খেতে পারবো? খেয়ে দেখো। এটা শুনে। উচ্ছে। উচ্ছে, আচ্ছা। আরেকটা দিলে? কিন্তু আমি একদম তেতো খেতে পারি না। আচ্ছা, আচ্ছা। আমি নিশ্চিত যে তুমি যখন আমাকে দিচ্ছ নিশ্চয়ই কিছু একটা স্পেশালিটি আছে। এটা হচ্ছে উচ্ছের রেজালা। উচ্ছের রেজালা? আচ্ছা, আমি শিখবো, এটা শিখে যাবো আজকে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার মায়ের আবিষ্কার। মাকে তো খাওয়াবোই বাড়ি গিয়ে রান্না করে উচ্ছের রেজালা। হ্যাঁ, তোমার ভালো লাগলে অবশ্যই তুমি খাও। মাকে খাওয়াবোই, এবং যদি আমি এটা তথাকে একবার খাওয়াতে পারি,
তুমি এই তাহলে ওর gravy-টা জীবনে একটু- উচ্ছে প্রথম খাওয়া হবে। হ্যাঁ গ্রেভিটা মুখে দাও তাহলেই বুঝতে পারবে না। অসামান্য অসামান্য। এগুলো তো সব তোমারই এইগুলো আমি মাথা বানিয়ে বানিয়ে। মাথা খাটি খাটি মনে হয় এটা দিয়ে এটা করলে কেমন হয়। কেউ তো অনেকে তো যেমন তুমি বললে আমি উচ্ছেটা খাই না, সেরকম হয়তো অনেকে, এই যে আমি বাটিটা এখানটায় রাখি, হ্যাঁ অনেকে এরকম উচ্ছেটা খায় না, কিন্তু উচ্ছেটা যদি রান্না এইভাবে করা যায় তাহলে এটা মুখের স্বাদেই তো এটা খেয়ে নেবে। হ্যাঁ, কারণ আমি তো কোনো তেতো পাচ্ছি না এটাতে। আমি আমার বিয়ে হয়েছে 6 বছর, মানে এই 5th অক্টোবর আমাদের 6 বছর কমপ্লিট হলো। এই জাস্ট কয়েকদিন আগেই হয়ে গেল অ্যানিভার্সারি। আমি এটাকে আমার অ্যানিভার্সারি ট্রিট হিসেবে ধরে নিচ্ছি। এই মাসেই তো ছিল, তাই না? আচ্ছা। 20টা আইটেম আমি এক গাল করে সব কটা খেলাম। 20 গাল হয়ে গেল তো ওখানে। আমি সেই জন্য তোমাকে একটুও জোর করছি এক গাল করে সব কটা 20 গাল হয়ে গেল। আর এইটা আমার খুব পছন্দ, জোর না করা। আমিও কাউকে জোর করতে পারি না খাওয়াতে। যখন বাড়িতে কাউকে ডাকি মাঝে মাঝে হয়তো তারা ভাবে যে কি অসভ্য, না বললাম সাথে মানে একটু বলতে হয় তো, একটু আরেকটু নাও আরেকটু নাও। আমি পারি না বলতে, কারণ আমার মনে হয় জোর করলে কষ্ট হবে। এই যে- জোর মিষ্টিটা ছাড়তে পারি, ছাড়লে কিন্তু এটা আমার খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। এটা তো চাটনি, এটা চাটনি। আমার চাটনি ছাড়া চলেই না। কোনো ট্রিট আমার চাটনি আচ্ছা, ছাড়া আচ্ছা। চলে না। তথা আচ্ছা, চাটনি খায় না, আর আমি হচ্ছি চাটনি খাবোই। বলেওছিলাম একবার কচু ফেস্টিভ্যাল করব। কচুর আমার ফেস্টিভ্যাল। হ্যাঁ ভালো তো, এগুলো তো আমার খুব প্রিয় খাবার। আচ্ছা এগুলো খাবারের মধ্যে চলে যাবে ভাবি। শুধু কচু ফেস্টিভ্যাল করলে তুই ভাত নিয়ে বসতে পারবি না। তো কচুর তো অনেক ভ্যারাইটি পাওয়া যায়, 6-7 রকম। হ্যাঁ, তো কচু দিয়ে মাটন দিয়ে হতেই পারে, মান কচু দিয়ে মাটন। না কচু দিয়ে মাছ, নতুন একটা তুমি মাছের ঝোল। invent শোল করলে মাছ item। দিয়ে হয়। যেরকম তুমি এইটা আমাকে খাওয়ালে রিজালা, এটা আমি কত নম্বর জিনিস খাচ্ছি বলো তো? দাঁড়াও আমি গুনবো এবার, কারণ আমি এতগুলো আইটেম একসাথে কোনোদিন সারা জীবনে খাইনি। গুনলেই ভাববে বেশি খেয়ে ফেলেছো। গুনো না, আমি বলছি শোনো। না না, আমি খাচ্ছি তো আজকে বেশি। ঘরের খাবারও যখন খায় সবসময় এরকম করি। সে তো আমি ব্লগে দেখি সবসময়। দেখো তো কত রকম, যখন আমিষের এরকম সাজানো হয় তার থেকে সংখ্যায় বেশি হয়ে গেছে না আজকে? আমার কিন্তু তাই মনে হচ্ছে। নিরামিষ যদি হয় সংখ্যায় আসলে তো বেশি, অনেক অপশন, অনেক বেশি। মোচার সঙ্গে বড়া এই তো দেওয়া আমি আছে। এক্ষুনি এটা খেলাম। ও আচ্ছা, মোচার সাথে বড়া দেওয়া আছে। এটা মোচা। হ্যাঁ মটর ডাল ছোলার ডাল মিশিয়ে বেটে, আর মটর মোটা? ডাল ছোলার ডাল যেটা কামড়ালাম সেটা কি? ওটা বাদাম। বাদাম কামড়ালাম, ওইটাই। আর বড়া আছে ওর মধ্যে। তুমি যেহেতু একটুখানি তুলে খেলে, বড়াটা ভিতরেই রয়ে গেছে। এই এপিসোডটা দেখার সময় আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই এগুলো সব নোট করছেন কিন্তু ওইরকমই একটা অ্যাডভেঞ্চার আমি ভাবছিলাম করব, ট্রাই নিকুতি বানিয়ে নিয়ে আসবো। তারপর ভাবলাম এই অ্যাডভেঞ্চারটা তোমার সামনে করাটা না খুব বেশি বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে। না না কি বলছো? আমি প্রথমবারের জন্য করলাম না, ঠিক আছে? আবার তো কখনো আসবো, তখন আমি নিকুতিটা বানিয়ে আনবো। একদম। মানে এটা যে তোমার জীবনে ঘটেছে, তুমি আমার সাথে আলাপের আগে রান্নাটা শিখে গেছো এবং হ্যাঁ। প্রো লেভেলে শিখেছো। আবার যে সে নয়, প্রো লেভেলে শিখেছি। তোমার একটা এইসব অন্য কথা মানে মুখে বলাটাও একটা অ্যাডভেঞ্চার। তুলে দাও না মা। আমি এইভাবে নেবো না। তুমি কি ফুলকপি ওইটুকুই খাবে? আমি সবকটাই এইটুকু খাচ্ছি কেন বলো তো? কোনোটা ছাড়া যাবে না, সেই জন্য। তুমি ডাবের জল না, খাবে না? খাই না। খাবে না? ও খাবে না সহ্য তাহলে? হয় না ডাবের। আচ্ছা আচ্ছা। ঠিক 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 আছে। কিন্তু এইখানে মিল আছে আমাদের, আমি ওইটাই আমি বলছি। আমি কিন্তু ওরকমই ভীষণ মেখে রসিয়ে আমি তাই দেখছি তো তুমি খুব মেখে টেখে খাও। হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে মেখে, সবকিছুর সঙ্গে সবকিছু মেখে খাওয়াটা আমি অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে Fusion পছন্দ। create হয় না একটা মুখের মধ্যে একটা ম্যাজিক। অন্য ব্যাপার একবার, ওটা একটা অন্য অন্য magic অন্য হয়ে যায়। লেভেল যেটা ও বলে আর একদম। কি, সেটা সব মেশালে হয়। কি ভালো হয়েছে, এটা ভীষণ ভালো হয়েছে। ফুলকপির রোস্ট আর কি, বাহ। না, সবকটা খাবারই খেয়ে মনে হচ্ছে আরো খাই। একদিন গেলে কি ইচ্ছা হবে না? তুমি ডায়েট করে নেবে, হয়ে যাবে। ওই নিয়ে আমি ভাবছি না, ডায়েট নিয়ে আমি ভাবছি না, তুমি ভেবোই না। আমি একদম ভাবি না, আরো- ওটা আমার মাথায় চলে না একদম। এই ফুলকপির ব্যাপারটা হচ্ছে যে তুমি সব থেকে যেটা মজাদার করো যে ফুলকপিটাকে একেবারে সেদ্ধ করে ভ্যাদ ভ্যাদে করে দাও, মানে ক্রাঞ্চি ভাব আছে ফুলকপিতে, কচকচ হ্যাঁ। করছে, সেইটাই সবচেয়ে Exactly. ওটা গরম জল ফুটিয়ে ফুলকপি মধ্যে নুন জিনিসটাই দিয়ে একটা ভ্যাদ ভ্যাদে হয়ে যাওয়ার ফুলকপিগুলো দিয়ে tendency দিয়েছি। ঠিক, দিয়ে ঠিক। কি আর গ্যাসটা যাতে না হয় সেই জন্য কি করতে হয়, জলটা ফেলে দিতে হয়। মানে এদিকে গ্যাসও হলো না, আবার এদিকে একটা তোমার ক্রাঞ্চি কোনো ক্রাঞ্চি গ্যাস ভাব আছে। হবে সেটা না, আমাদের মাথা বাড়িতেও ধরে করা হয়, সবসময় নুন দিয়ে ওটাকে ফুটিয়ে দেওয়া হয় যাতে গ্যাসটা না হয়। কিন্তু না। ফুলকপি ক্রাঞ্চি থাকাটা, এটা ছোট্ট করে ভেঙে ঠিক দেবে। আছে। এটা গোটাটা খেলে আমি এইটা খেতে পারবো না। দেবলিয়াদি ধোকার ব্যাপারটা একটু অল্প খেতে চাইছে আর কি, ধোকাটা বেশি খাবেন। আলু আমার খুব প্রিয়, কিন্তু আলু খেলাম না বলে ভেবো না যে আলু শুধু আলু ভাজা
কি ভালো একটা খাবার না, ওটা তো অপূর্ব। হ্যাঁ, আমার না লুচি সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ থাকবে, তো আলু আমরা তো ভাজা, এই লুচি, পরোটা, আমি আবার এরকম খেতে আমার ভালোবাসি। খুব প্রিয়, ভীষণ একটু প্রিয়। কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, আমার পরিমাণ নেওয়া দেখেও অনেকে অনেক কিছু লিখছে, বুঝেছো? কিন্তু সবটা মিলিয়ে যে কতটা খেলাম সেটা তোমরা ভাবতেও পারছো না। আমার বাড়ির লোকজন দেখে এতক্ষণে অজ্ঞান হয়ে গেছে বলছে, কি যে করে আমি হচ্ছে এতটা খেলাম। এই যে আমার খাওয়া হচ্ছে, আমি তোমাকে বলছি পরিমাণ, এই যে দুটো বড়া খেলাম না, ওটা খেলে আমার পেট ফুল হয়ে গেল। রম্বরিশ জানে আমি আজকে এসেছি এখানে, আচ্ছা। কালকে আমার সাথে ফোনে কথা হয়েছে। হ্যাঁ, ওর কথা খুব মনে পড়ে, খুব ভালো। এটা তো আমি দেখেওছি, এর আগে শুনেওছি তোমার ইন্টারভিউতে, তুমি পুজোতে থাকো না, তোমরা পুজোতে কলকাতা ভারতবর্ষ খুব একটা থাকো না। তো এইবার পুজোতে কি করছো? এবার পুজোতে তো গল্প প্রচুর, এবার পুজোতে ভিসা ফিসা সমস্যা তো। হ্যাঁ, দূরে যাওয়া, যেটা আমরা আমাদের ড্রিম ট্যুরগুলো পুজোর সময় প্ল্যান করি, তার না একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে ছোট থেকে বড় তো কলকাতার পুজো এনজয় করেই কাটিয়েছি, সেটা কলকাতার পুজো দারুণ ব্যাপার, কিন্তু তাহলে আমরা পুজোতে কেন যাই? কারণ আমরা যে প্রফেশনটাতে বিলং করি, আমাদের না কোনো ছুটি নেই, জানো তো, তোমাদেরকেও বলি, আমাদের কোনো থেকে হলিডে নেই কোনো। সারা মাসে একটা ছুটি, সেটা হচ্ছে সেকেন্ড সানডে। দেবলীনাদির কিন্তু ইউটিউব একটা চ্যানেল আছে, ডেস্টিনেশন দেবলীনা, এবং সেখানে দেবলীনাদি যখনই সময় পায়, খুব ব্যস্ত কোনো সময় পায়, তখনই বেশ কিছু সময়টাই বড্ড কম পাই। ব্লগ দেয়। এবং আমি একটা একটু আগে একটুখানি নালিশ মতোই করলাম বটে আসার পরে, যে তুমি কেন রেগুলার ব্লগ দাও না? হ্যাঁ, রেগুলার না হলেও উইকলি না, নালিশ করো তো একটু, আমাকে নালিশ করাটা দরকার, আমার এই পুশিংটা দরকার, যে আমি কেন রেগুলার করি না। মানে যেসব বিষয়গুলো নিয়ে আমি ছোট থেকে, মা ফোন করেছে মাঝখানে, মায়ের সাথে গল্প করতে কথা বলতে বলতে, হ্যাঁ বলো, আমি এখনো খেয়েই যাচ্ছি, আমার খাওয়া এখনো শেষ হয়নি, 20-25টা আইটেম আছে, সব নিরামিষ, খুব দুর্দান্ত সব। একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে উচ্ছের রেজালা, তার মধ্যে কোনো তেতো নেই। আমি হচ্ছে ভাতটা না বেশি খেয়ে ফেলেছি কথা ভাত বলতে নিবি না? না, এর মধ্যে একটা হালকা গোলাপ জলের গন্ধ আছে। হ্যাঁ, গোলাপ এইটা জল, আমি- কেওড়া জল, আমিও যখন যাই এইটা দেখছি যখন আমি খেলাম, তখন আমিও জানতে চাইছিলাম যে এটার মধ্যে একটা মোগলাই ফ্লেভার, ওটা কিসের জন্য? ওটা হচ্ছে তোমার এই যে টেস্টটাকে আনে আর কি। ছানার ডালা তো এক রকমের হয়, খায় সবাই, তো এটার মধ্যে আমি তোমার একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর যাই জয়িত্রী যা থাকে না, ও, জয়িত্রী জায়ফল দুটোই সব- দিয়েছো? হ্যাঁ। তারপর আমি আবার আমার ব্লগটা নিয়ে বলছি, এই যেটা দেখো, পুরো মোগলাই, বিশ্বাস করো, যে টপিকগুলো নিয়ে আমি কথা বলি সেগুলো নিয়ে তাদেরও বক্তব্য থাকে, তাদেরও কথা থাকে, একদম লাইন তুলে তুলে সবাই যখন কমেন্টে লেখেন যে হ্যাঁ আমিও এটা ফেস করেছি লাইফে, তোমার এটা শুনে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করছি। এরকমও হয়েছে যে একটি ছেলে তার বাবা মাকে তার ব্লগটা দেখানোর পর, তার বাবা মার সাথে যে সমস্যাটা ছিল, আমার এপিসোডটা দেখার পর সমস্যাটা মিটে গেছে। বাহ, চমৎকার। মানে এইটা আমার কাছে একটা খুব ইন্সপায়ারিং ব্যাপার। অনেকে তর্কও করে, একদম উল্টো কথা লেখে, সেটাও আমার কাছে খুব ইন্সপায়ারিং। তো সেই আমি অনেক সোশ্যাল ইস্যু নিয়েও দেখেছি, যেমন Social issues হ্যাঁ, নিয়ে, অনেক হ্যাঁ। কিছু নিয়ে দেখেছি, যেমন তুমি হোমোসেক্সুয়ালিটি নিয়ে ব্লগ করেছো, তুমি বডি শেমিং নিয়ে করেছো। হোমোসেক্সুয়ালিটির নিয়ে যে এপিসোডটা করেছিলাম, সেখানেই এই ঘটনাটা ঘটেছিল। বডি শেমিং আমার চারপাশে এত দেখি, জানো তো, কালো, বেটে, মোটা, এই তিনটে নিয়ে খুব সমস্যা। একদম। আর এই তিনটে নিয়ে বডি শেমিং করবে মানুষ। কিন্তু কি মুশকিল বলো তো, এমন কয়েকটা জিনিস যেটার জন্য না আমি যদি উল্টোটা হই, না আমার কোনো ক্রেডিট আছে আর ওদের কোনো ডিসক্রেডিট আছে। তুমি যদি ভীষণ সুন্দরী হও, ফর্সা হও, লম্বা হও, তোমার কি ক্রেডিট? ওটা তো তুমি অ্যাটেন্ড করোনি, মানে ওটা নিয়ে তুমি জন্মেছো, আর যেটা সে নয় তারই বা কি ডিসক্রেডিট। তো এই বডি শেমিং নিয়ে এপিসোডটাতেও অনেকে প্রকাশ করেছিল তাদের যে কি। খুব ভালো। তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু, আর বডি শেমিং মারাত্মকভাবে হয়। হ্যাঁ, মানে যতই আমরা বলি যে হয় না, আমরা খুব সব মারাত্মকভাবে হয়, আমি দেখি। মানে আন্ডার কারেন্ট একটা বডি শেমিং এর আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। তো যখন আমরা, আর একটা খেয়াল করবে একটা জিনিস, সেটা হচ্ছে যে রোগাদেরকে বডি শেমিং খুব নির্দ্বিধায় করা যায়, ভাবে যে রোগাদের খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগে, আরে তুমি তো ইচ্ছে করো তো রোগা নাও। আর মোটাদেরকে নিয়েই একটা ইয়ার্কি ঠাট্টা, আলুর বস্তা, হেন তেন, কেউ তো ইচ্ছে করে হয় না, তাই না? আর সব থেকে যেটা আমি ঘৃণা করি সেটা হচ্ছে কমপ্লেক্সন নিয়ে বডি শেমিং। চামড়া তো কদিনে, ওটা তো শুকোবে এবং ওটা কোচকাবে আলটিমেটলি, ওটা যেমনই হোক। যাকে আমি আমার এপিসোডের জ্ঞানটা এখানে কেন না না, বলো প্লিজ, এটা জ্ঞান নয়। ঠিক আছে, যাই হোক, এগুলো বলতে গেলেই আমি উত্তেজিত হয়ে যাই আর কি। ঠিক কথা সেই জন্য বলেছো, চামড়া কদিনের? কদিনে বলো, যেরকমই হোক চামড়া, সেটা কদিনের, একটা সময়ের পরে সেটা শুকোবে এবং সেটা কুচকবে, ওটার জন্য তোমার কোনো ক্রেডিটই নেই। ভেতরের মানুষটাকে আমাদের এবার দেখতে জানতেই হবে আর কি। আচ্ছা, আমি সবই খেয়ে নিয়েছি, একটা জিনিসই আমার বাকি,
আমার পেটটা খুব ভরে গেছে, কিন্তু এটা আমি টেস্ট করতে চাই, কি করা যায় তুমি বলো একটু তো? টেস্ট করো, আমি তোমাকে সামান্য একটু দিচ্ছি। ভেতরের ব্যাপারটা তুমি কি দিয়ে খাও পটলের দোরমাটা? ও তো এটা খাওয়াবো। এখান থেকে খাই আমি। আছে ওর মধ্যে পড়েছে। পুর আছে, এই তো আমি পুরটাই আমি একটা খাই, আমার শাশুড়ি মা বানান নারকোল কোড়া দিয়ে ওটা হয়, ভেতরে, ওটা খুব ভালোবাসি, খুব প্রিয়। আমার শাশুড়ি মা সাংঘাতিক কুক। পরশুদিনই মা ধনেপাতার বড়া, ওইটা আমাকে মা মাঝে মাঝেই করে দেন, যেহেতু আমার দিদিমার মেমোরি ওটা, মা করে দেন, এবং এটা আমার মাও এটা খুব ভালো করে। কি দিয়েছো তুমি ভেতরে? বলো ওটা কি আছে? এটা আমি প্রথমে বুঝিনি, বুঝলাম। বলো বলো বলো, এটা কি? সয়াবিন কি? হ্যাঁ দেখো আমি ঠিক গেস করেছি, কেননা একদম চিকেন দেওয়া মনে হচ্ছে, বিশ্বাস করো। আমিও তো প্রথমে বলবো কেসটা কি হলো। খেয়ে মনে হচ্ছে চিকেন আছে ভেতরে, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম ভেবেচিন্তে একটু যে এটা সয়াবিন, তো খেতে তো চিকেনের মতনই লাগছে, মানে ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমি এটাই বলছি, খাবারগুলো সবার ট্রাই করা উচিত। যেহেতু তুমি এগুলো খেতে পারো, সব একদম নিরামিষ সবজির টাইপে আসছে, এটাকে একটু যদি অন্যরকম করা যায় লাস্ট পাতে, এটা তখন এটা খেয়ে তো মানে কোনো কমতি নেই, মানে আমিষের থেকে স্বাদে কোনো কমতি নেই, এটাই আমি বলতে চাইছি। সেই জন্য এটা লাস্টে এটা করা আর কি। তাহলে চাটনিটা দিই নাকি, না ওটা খেয়ে আগে স্যুপটা খেয়ে নিই, ওটা তো আমার প্রিয়, ওটা আমি লাস্টে খাবো। ওটা আমাদের আচ্ছা, বটবটি সম্পর্কে একটু বলো তাহলে। মানুষ ড্রিম প্রজেক্ট। এই শুধু বলবো যে পোস্ট প্রোডাকশনটা তো আটকে গেল, আর যেটা ডিরেক্ট করছে হচ্ছে তথাগতদা। তথার ইটস হিজ চাইল্ড আর কি। টিজার আর গানটা ইউটিউবে পাবে, জলপরীর গান টাইপ করলেই পাবে। এটা একটা মারমেডের গল্প, একটা বস্তির ছেলে আর একটা মারমেড, তাদের গল্প। চমৎকার। এটা কি ভালো হয়েছে। আমি মাশরুম খুব ভালোবাসি, তথাও খুব ভালোবাসি। আচ্ছা, ইতিমধ্যে আমার ভালোই বাবা- হয়েছে, এটা আমি পরে খাচ্ছি। শুরুতে খেলে সবটা খেয়ে নিতাম, বাকি খাবার খেতে পারতাম না। আমার বাবা চলে এসেছে, যেহেতু এখন স্যুপটা খাওয়া আমি হয়েছে। আমার এক্ষুনি বাবা- বলছিলাম যে আঙ্কেলের সাথে তো খুব বেশি গল্প হলো না। মামা ঘুমাচ্ছে? না না। আর যেটা মজার সেটা হচ্ছে আমাদের যেহেতু সব রকম আছে, আমার জার্মান শেপার্ডটা খোড়া, ওকে আমরা ওই অবস্থাতেই রেস্কিউ করেছিলাম। পম পাগ, পাগেদের চিৎকারটা তো ওকে খুব খারাপ অবস্থায় আমরা রেস্কিউ করেছিলাম। 2 মাস বয়স যখন 6টা ফ্র্যাকচার ছিল সারা শরীরে, পাটা ডিফেক্টিভ হয়ে জন্মেছিল, ব্যাকা মেরে ওকে ফ্র্যাকচার তুমি করে এগুলো কি দিয়েছিল। এরকম করে সামলাও সব? আমি আর তথা দুজনেই আমরা একসাথে হওয়ার পর আমরা কাজটা বেশ জমিয়ে করতে পারি। আমি চাটনি খাবো এবার, ব্যাস। এবার চেরিটা, আর কিচ্ছু দিও না, এটাই অনেকটা। প্রথম স্পুনটা তোমরা দেখো, চাটনি ব্যাপারটা না স্বর্গীয়। আগে দেখতে হয় ভালো করে, এরম করে, তারপর খেতে হয়। অন্য লেভেল, ভীষণ ভালো চাটনিটা, ভীষণ ভালো। Amazing, মা। কুচো কুচো করে দেওয়া আছে, যাতে প্রত্যেকটা বাইটে কাজুটা মুখে পড়ছে। আমিও এরকম করবো এবার। সুইট ডিশ বানালে ওই কাজুটা হাফ করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিত, সব বাইটে সব সময় কাজু পড়ে না তাতে। এইটা দেখে আমার মনে হলো যে কুচো কুচো করে যদি মিশিয়ে দেওয়া যায় কাজুটা, তাহলে আমি যতগুলো বাইট খেলাম ততগুলো বাইটেই আমার মুখে কাজু পড়ছে। আচ্ছা, একটা জিনিস বলো না, এটা সবাই জানতে চায়, যেহেতু তোমরা আরো ইন্ডাস্ট্রির আরো। আমরা যে ছোটবেলা থেকে শুনে গেলাম প্রসেনজিৎ চ্যাটার্জি কেবলমাত্র টক দই আর শশা খেয়ে বেঁচে আছে, এটা কতটা সত্যি? না না, এটা অনেক মানে বেশ খানিকটা পার্সেন্টেজ সত্যি, কারণ বুম্বাদার ডায়েটটা মানে নমস্য, মানে বুম্বাদা যেভাবে ডায়েটটা করেন সত্যি, যখন শুটিং চলছে বুম্বাদার, এটার মানে এটা নয় যে বুম্বাদা কখনোই কিছু খান না। একটা স্পেশাল ডে হলো বুম্বাদার লাইফে, সেদিন বুম্বাদা সব খাবেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু আমরা সত্যি দেখেছি দিনের পর দিন শুটিংয়ের সময় বুম্বাদা টক দই শশা, তার সাথে হয়তো একটা কোনো চিকেন স্টেক বা এরকম একটা কিছু খেলেন। এইটা মেনটেন করে গেছেন বছরের পর বছর। নো ওয়ান্ডার্স, বুম্বাদার বয়সটা দেখো, আর বুম্বাদার ফিটনেস, এবং আমি শুধু চেহারার কথা বলছি না, বেসিক ফিটনেসেরও একটা ব্যাপার আছে। বুম্বাদা আমাদের থেকে বেশি খাটতে পারেন এখনো। আচ্ছা, বুম্বাদা আমাদের থেকে বেশি জোরে দৌড়তে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়তো আমার সাবস্ক্রাইবারদের প্রশ্ন থাকতে পারে, আমি তো এইটা উত্তরটা জেনে নিই, সেটা হচ্ছে যে যারা ধরো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তোমাদের মতো একটা ফেম চায়, তাদের উদ্দেশ্যে মানে তারা যে কিভাবে আসবে, কেমন ভাবে চেষ্টা করবে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো করেছো, সবাই জিজ্ঞেস করে। প্রথমেই আমি বলি, এখনো যাদের এরকম কনসেপ্ট আছে, যার কিছু হয়নি, তার অভিনয় হবে,
এটা ভীষণ ভুল। আমি বলি ডাক্তারি করতে গেলে ডাক্তারি পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং করতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, এরোস্টেস হতে গেলে তার কোর্স করতে হয়, পড়াশোনা করতে হয়, অভিনয় করতে গেলেও পড়াশোনা করতে হয়। অভিনয়টা নিয়ে পড়াশোনা করতে হয়, অভিনয় শিখতে হয়। তার মানে কি শিখে অভিনয় হয় না, অভিনয়ের ট্যালেন্টটা নিয়ে জন্মাতে হবে। ডেফিনেটলি অভিনেতা হওয়াটা ইজ আ বর্ন ট্যালেন্ট। যেরকম গান গলায় সুর দিয়ে জন্মাতে হয়, কিন্তু তারপরে তো রেয়াজ করতে হবে, তোমায় প্রপার গুরুর কাছে রেয়াজ করতে হবে। সেরকমই অভিনয়টাও শিখে আসতে হয়। এবারে ছবি দেখে সিলেক্টেড হয়ে যাওয়াটা খুব সহজ, মানে দারুণ পোর্টফোলিও বানাটা, জিম করে ফিগার বানিয়ে ডায়েট করে, সেটা খুব সহজ, সেটা কিন্তু শর্টকাট। আলটিমেটলি অডিশন দিতে গিয়ে যদি ফেল করো তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো ওই অডিশনটার জন্য বেসিক একটা পড়াশোনা এবং অভিনয় নিয়ে শিক্ষা, এটা খুব দরকার। আর এই যে তুমি যে বলছিলে অনলাইন কোর্সের কথা, যেটা তোমরা ওই ব্যাপারটা একটু বলো না। ওটা তো আমি আর তথাগত অনলাইন ক্লাসেস করাই অভিনয়ের। সেটা হচ্ছে অ্যাক্টোপাস, মানে আমাদের টার্গেটটা হচ্ছে ভালো অভিনেতা তৈরি করা নয়, কেননা সত্যি কথা বলছি ভালো অভিনেতা হওয়ার কোনো দাম এখানে নেই। এক্সট্রা অর্ডিনারি হতে হবে যে কোনো ফিল্ডে শাইন করতে গেলে, ভালো অনেক আছে। তো সেই এক্সট্রা অর্ডিনারি হওয়ার কিছু ডেফিনেটলি কিছু সিক্রেটস আছে, ডেফিনেটলি কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা অ্যাক্টোপাসে শেখাই। একটা পার্টিকুলার নাম্বার আছে যেখানে যোগাযোগ করতে হয়, যে টেক কেয়ার করে আমাদের পুরো জিনিসটা, যে সামলায়, তো সেই নাম্বারটাতে যোগাযোগ করতে হয়, অ্যান্ড দেন ইউ ক্যান গেট ডিরেক্ট অ্যাক্সেস টু আস। অ্যাক্টোপাস নামটার কথা যখন বললো তখন আমি ক্রেডিটটাও দিই আমার ছোট মামা। এই নামটা কিন্তু আমার ছোট মামার দেওয়া, আমার বা তথাগতর কারণ না। হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ পার্সন। ছোট মামা নামটা অসাধারণ দিয়েছেন আপনি, খুব অসাধারণ নাম। মিষ্টিটা যদি বাদ দিই, তাহলে আমি দিচ্ছি না। একদম খাবে না? কেননা আঙ্কেল কিছু বোধহয় বানিয়েছেন, সেইটার জন্য জায়গা রাখা বেটার। আচ্ছা ঠিক আছে। মিষ্টি তো আমরা খাই, আঙ্কেল একদম রেডি, বললেন সেট করে উঠে পড়েছে। ওইটা ভালো। বাবা যে কি খুশি হলো যে পেটে কিছুটা জায়গায় সঞ্চয় করা হলো মিষ্টিটা না খেয়ে। আমি ইন দ্য মিন টাইম ভাতটা ধুয়ে আসি। সঙ্গে যাবো। হ্যাঁ, একদম বুচকু, মানে ওটা না আমি নিয়েই চলে যাবো। কোথায় ছোটটাকে? ওটা হচ্ছে আমরা বলা হয় ওটা মাম্মার দাদা। এটা হচ্ছে ওটা তো কাস্টার্ড, ছুঁয়ে বাবা একটু বলো বলো কোনটা কি কি? ক্রিম ক্যারামেল, ক্রিম ক্যারামেল, ফিন্নি আমার হট ফেভারিট। অ্যান্ড ফ্রুট কেক। ফ্রুট কেকটা কি দেখতে, তোমরা দেখছো? এই তিনটেই হচ্ছে বাবা তোমার জন্য বানিয়েছে, এবং বাবা ভাবছিল কি বানাবে কি এটা বানাবে। বাড়িতে বানানো ফ্রুট কেক মনে হচ্ছে দেখে। আমি না আগে এটা কাটবো, আর আমি এটা আগেই তোমাদের বলে দিচ্ছি, আমি এটা খুব অদ্ভুত ভাবে কাটবো, কারণ আমি তো পুরো খাবার খাওয়ার পরে খাচ্ছি, আমার পেটে অল্প অল্প জায়গা, তো আমি না একদম এই জায়গাটা খেতে চাই, যেটা আমার দেখতে সব থেকে ভালো লাগছে। সেই জন্য আমি এখান থেকে একটা পিস বার করবো কেটে। দেখো সুন্দর কাটলাম না? বাহ চলো। অন্য লেভেল, কমপ্লিটলি অন্য লেভেল, সাংঘাতিক খেতে, সাংঘাতিক। তাই ক্রিম কেক খুব একটা ভালোবাসি না, বাহ তুমি এই কেকই বলবে, সিম্পল কেক ফ্যান্টাস্টিক, তাহলে তোমার ভালোই। ক্রিম কেক খুব একটা ভালোবাসি না, বোর হয়ে গেছি ছোটবেলা থেকে খেয়ে খেয়ে। এই কেকই ভালোবাসি না, আমি একদম সঠিক জায়গাটা কেটেছি। আরেকবার দেখে যাবে কিরকম কেটেছি সুন্দর করে। চমৎকার। লাইট কম আছে, আমি এগুলো সব বাড়াবো। না আমি তোমাকে ঠিক দেখাবো। আছে, আমি জাস্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, এগুলো কি প্রফেশনাল দেখতে হয়েছে না, দর্শকদের বলছি আমি। কোনোটাই বাড়িতে বানানোর মতো দেখতে হয়নি। এবার বলা হবে এটা চেরি না করম চা, যেটা নিয়ে একটা option। এটা গরম চা, গরম চা আমি খেতে খেতেই বলে দিয়েছি যে প্যাকেট কিনে আমি বাড়িতে রেখে দিই খাই বলে। আগে ইচ্ছে করে বলিনি। গরম চাটা আমার অরিজিনাল চেরির থেকে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি জানি আমার মতো ওরা অনেকে আছো যারা গরম চা বেশি ভালোবাসে, সত্যি কথা বলো। এটা তোমার কাকু খুব কম মিষ্টি দেয়, যার জন্য কি এটা সেই খেতে জন্যই ভালো লাগে। লাগছে। কিটকিটে মিষ্টি হলে তো আমি হলে হয়তো একটু বেশি দিয়ে দিতাম। তোমার তো মনে হয় মানুষের মিষ্টির বেশি প্রয়োজন। অন্য লেভেল। ফিরনির ওপরে বাদাম আছে। বাদাম দেওয়া। পরে কথা বলো, পরে পরে কি বলবো আমি, আমার কিছু বলার নেই।
হ্যাঁ, তো মানে খাওয়া দাওয়া মানে ব্যাপার স্যাপার বেশ ভালোই চললো, আড্ডা হলো আজকে। সব থেকে মজার কথা হচ্ছে আড্ডা হলো। তবে সব থেকে যেটা মজা লেগেছে, দেবলিনাদি আসলো, আমাদের সাথে এতটা সময় দিল এবং আমাদের সাথে এত আড্ডা মারলো, গল্প করলো। খুব খুশি আমি। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি বেশি খুশি, কারণ আসার উৎসাহটা আমারই বেশি ছিল, কারণ আমি হচ্ছি মাসির ফ্যান। আমার মা আজকে বেজায় খুশি, তাই না? ফাটিয়ে খুশি। মানে সত্যি আমি খুশি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করো কিরকম লাগলো, জাস্ট জানাও আমাদেরকে। এবং দেবলিনাদিও পড়বে তো কমেন্ট? হ্যাঁ, আমি কমেন্ট করবো, of course. পড়বে। এবং দেবলিনাদি, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট, ব্লগ যেন সপ্তাহে একটা করে তোমার আসি প্লিজ চ্যানেলে। হ্যাঁ। ডেস্টিনেশন দেবলিনা, সেখানে যেন সপ্তাহে অন্তত একটা ব্লগ আসে। এটা আমার রিকোয়েস্ট এবং আমার সাবস্ক্রাইবারদেরও রিকোয়েস্ট। এবং দেবলিনাদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যেটা কিনা ডেসক্রিপশন বক্সে আছে। এবং অনলাইন যে ক্লাসেসের কথা শুনলে সেই সমস্ত ডিটেলও ডেসক্রিপশন বক্সে আছে। আর আমার বাকি দুটো চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে আমাকে এবং মাকে কানেক্ট করে নিও। আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না, এবং ইনস্টাগ্রামের কন্টেস্টটা অন আছে, ঠিক আছে? উফ দেবলিনাদি, তুমি যে হাসলে না সাইড থেকে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। একাকাশি মিশি ছোট বউ। যাই হোক, ভালো থাকো সবাই, খুশি থাকো, খেতে থাকো। মাম্মাম, আমি নিয়ে আসবো। এইবার ধরেছি তো মামাকে ধরেছি তো। আমরা রাত্রিরে কেমন ঘুমাই মামা বলে দাও। এগুলো মানে বন্ধুদেরকে কখন দেখাবে সেটা হচ্ছে ওর মানে সুন্দর হয়েছে তো ছবিটা, বন্ধুদের দেখাবে তো? হ্যাঁ। আমিও একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমাকে মোটা না লাগলেই হলো। মোটা কোথায় নিয়ে আসো? ঠিক, হাত থেকে হাতটা সরাও রে। ওদের টিচার হ্যাঁ, শুনলাম তাই। কমপ্লিট, আমি আছি না? রিক দেখাও। এটা তোমার জন্য, তুমি এটা পুজোর সময় পরবে। ও, এটা সেট? সেট গলায় পরা। আমি তো বুঝতেই পারিনি, আমি এটা শো পিস ভেবেছি। আচ্ছা আচ্ছা, এটা গলায় পরা সেট। দেখো তোমরা সবাই ভালো করে, কে বানায় এটা? ওটা হচ্ছে সোহিনী। সোহিনী অনলাইন, মানে পেজ আছে নিশ্চয়ই। হ্যাঁ, ফেসবুক পেজ আছে, সেটার নাম হচ্ছে ঘর। ফেসবুক পেজের নাম ঘর। আমি সার্চ করব এটা, এই জন্য তোমাদের সবাইকেও বলে দিচ্ছি সার্চ করো, কারণ আমি প্রথমে এটা শো পিস ভেবেছি দেখে, তোমরাও নিশ্চয়ই তাই ভেবেছো, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি লকেটটা, এই দুটো কানের দুল, আর এটা প্রবাবলি একটা আংটি, যেটা খুবই অপূর্ব দেখতে, মানে আনবিলিভেবলি সুন্দর, ভাবা যায় না এটা। আমি তো ভাবছি কবে পরবো, দেখা যাক, তাতেই পরবো, পরে ছবি পোস্ট করবো। একদম একদম। মাকে দেখে বলেছে মেয়েকে বিদায় দেয় না, বিয়ের সময় মুখটা যখন তোমার একটু বুঝে হাসিটা একটু উচ্ছ্বাসের হাসি আসবে।